এবার এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কন্টিনিউয়াস, আর তোমরা দুটো একবার এই জন্য একবার বলে দিচ্ছি যে তোমরা কনফিউজ হয়ে যাবে কখন কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি শর্টকাটে কিভাবে চেক করব, সন্তত শর্টকাটে কিভাবে চেক করব, আর অবকলন যোগ্যতা কিভাবে শর্টকাটে চেক করব। দেখো সন্তত চেক করার জন্য কি, যে বিন্দুতে ব্রেকিং আছে, আগে প্রথমে বলে দিই এখানে ব্রেকিং আছে ওয়ান বিন্দুতে, ওয়ান ছাড়া সব বিন্দুতে সন্তত এবং অবকলন যোগ্য। ঠিক আছে, এই যে ফাংশনটা, হ্যাঁ, কেন পলিনোমিয়াল ফাংশন, যাই হোক। আচ্ছা, এবার সন্তত সন্ততটা চেক করার জন্য আমরা কি করব, ওয়ান বিন্দুতে ব্রেকিং আছে, তাহলে ওয়ান বিন্দুতে ডাইরেক্ট মান বসাবো। তাহলে এর মান ওয়ান বসাচ্ছি, তাহলে কত হলো, ওয়ান লেফট হ্যান্ড লিমিটে, তাহলে কি হলো, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো। এখানে ওয়ান বসাচ্ছি, তাহলে কি হলো, ওয়ান মাইনাস থ্রি প্লাস টু সমান জিরো। তাহলে এটাও জিরো, এটাও জিরো হলো, ঠিক আছে। আর এফ জিরোর মানও নিশ্চয়ই জিরোই হবে, এফ অফ ওয়ান এর মান, এফ অফ ওয়ান এর মানও জিরো। সুতরাং এই দুটো সমান হয়ে গেল, সুতরাং সন্তত। অবকলন যোগ্যতার জন্য কি প্রমাণ করতে বললাম, ডিফারেন্সিয়েশন করে, মানে ডিফারেন্সিয়েশন ওয়ান বিন্দু, তাহলে কি হবে, এটা জিরো মাইনাস ওয়ান, এটা অনেকবারই করা হলো, মাইনাস ওয়ান, এটার ডিফারেন্সিয়েশন কি, টু এক্স মাইনাস থ্রি প্লাস জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে, তাহলে কি হবে, টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান। এই দুটো যেহেতু সমান হয়ে গেল, তাই অবকলন যোগ্য। সন্ততা আর অবকলন যোগ্যতা এই হচ্ছে ব্যাপার, এটা ডাইরেক্ট মান বসাবো কিন্তু। আচ্ছা, যদি বসানো যায়, না হলে তো আমাদের যেটা বেসিক নিয়ম সেইভাবে করতে হবে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, অন্যান্য ফাংশন আরো দু একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি, তাহলে আরো ক্লিয়ার হবে। অন্যান্য ফাংশন যেমন ধরো মড এক্স, যেটা বোঝাচ্ছিলাম আমি, মড এক্স প্লাস এ ছিল। এবার বলো তো, এক্স মাইনাস টু, এই যে ফাংশনটা, কোথায় সন্তত কোথায় অবকলন, সন্তত, সন্তত কোথায়, সন্তত কিন্তু সমস্ত বাস্তব সংখ্যায়, সমস্ত বাস্তব সংখ্যায়। অবকলন যোগ্য কোথায়, যে দুই বিন্দু বাদে, দুই বাদে সমস্ত বাস্তব সংখ্যাতে। আচ্ছা, এবার বলো তো, এক্স প্লাস ফাইভ, এটা কোথায় সন্তত কোথায় অবকলন যোগ্য, সন্তত যে কোনো জায়গায়, সব এভরিওয়্যার। আর অবকলন যোগ্য কোথায়, এক্স ইকুয়ালস টু মাইনাস বিন্দু বাদে, তাই না। এক্স মাইনাস টু ছিল, তাই টু, এটাকে লেখা যায় না, মড অফ এক্স মাইনাস মাইনাস ফাইভ, মানে মাইনাসটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে বলো তো মড এক্স ফাংশনটা কোথায় সন্তত কোথায় অবকলন যোগ্য, সন্তত। এটা কি সন্তত, এটা অবকলন যোগ্য বা অন্তর্কলন যোগ্য। মড এক্স এই যে ফাংশনটা সন্তত কোথায় হবে, এভরিওয়্যার, সমস্ত জায়গায়। আচ্ছা, এই মড এক্স কে দেখা যায় মড অফ এক্স মাইনাস জিরো, তাহলে কি অবকলন যোগ্য কোথায় হবে, এক্স ইকুয়াল টু জিরো বাদে সমস্ত জায়গাতে। এই হচ্ছে মড ফাংশনের সন্ততা অবকলন যোগ্যতা। আচ্ছা, এবারে বলি যে যদি বক্স ফাংশন থাকে বা স্টেপ ফাংশন থাকে, বক্স ফাংশন, তাহলে কি এক্স বক্স এক্স, সাপোজ এটা কি এক্স যে কোনো পূর্ণ সংখ্যাতে সন্তত, সরি অসন্তত, অসন্তত পূর্ণ সংখ্যা ছাড়া, পূর্ণ সংখ্যা ছাড়া সমস্ত বাস্তব মানে বা বাস্তব সংখ্যায় সন্তত। বোঝা গেল, এটা হচ্ছে স্টেপ ফাংশন।
আচ্ছা, এবারে এটাকে সন্তত বলছি, কিন্তু সন্তত, সন্ততা বলছি। আচ্ছা, এবারে আর আর একটা ফাংশন থাকে, যে যেমন দেখো সাইন 1/x, এটা অসন্তত। এবার cos 1/x তো অসন্তত হবে, এগুলো সবই অসন্তত, কিন্তু এদের সাথে যদি x স্কয়ার এগুলো গুণ থাকে, যেমন x ইন্টু, মানে জিরো বিন্দুতে অবশ্যই, কিন্তু জিরো বিন্দুতে, হ্যাঁ জিরো বিন্দুতে যদি x যদি এর সাথে গুণ থাকলো, তাহলে কিন্তু সন্তত, অবশ্যই জিরো বিন্দুতে। তো এটার সাইনের জায়গায় cos থাকলেও একই ব্যাপার, এটা x এর জায়গায় x স্কয়ার থাকলেও কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে তোমার সন্ততা আর ডিফারেন্সিয়েবিলিটির কয়েকটা ছোট ছোট এমসিকিউ ট্রিক্স।